একটু জানা বলে কি গো, একদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। কিছু আগুনের পূজারী বাবা আগুনের পূজা করতেছে, কিছু আগুনের পূজারী আগুনের পূজা করতেছেন। আমার খাজা মঈনুদ্দিন বলছে, ভাই তোমরা ওই জায়গাতে কি করো? তো আগুনের পূজারীরা বলছে, হুজুর আমরা আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, আগুনের পূজারী তোমরা আগুনের কত বছর ধরে পূজা করো? আগুনের পূজারীরা বলতেছে, আমরা 100 বছর ধরে পূজা করি। বলে তাই নাকি? বললাম। আমার খাজা গরিবে নামাজ বলছে, আগুনের পূজারী তোমরা যদি 100 বছর থেকে যদি আগুনের পূজা করো তাইলে পরে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরা, আগুনের পূজারীরা বলতেছে, না না আগুন আমাদের কেন বশ হবে? আমার খাজা গরিবে নামাজ বলতেছে, বলো পূজারীরা পূজারীরা তোরা হাত ভর, আগুন তোদের বশ যদি হয় নিশ্চয় তোদের হাত পোড়াবে না। 100 বছর ধরে আগুনের পূজা করছিস, কেন তোদের আগুন বশ হবে না? বাবা যে মুসলমান ভাইরা, আগুনের পূজারীরা বলছে, গো ফকির বাবা আপনি তো জানেন আগুনের কাজ হলো পোড়ানো, আগুন তো পোড়াবে। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা জ্বলন্ত আগুনের ভিতরে তিনি বাবা হাত যেন ঢুকায়া দিয়েছে, তিনি জ্বলন্ত আগুনে হাত ঢুকিয়ে দিয়েছে। আগুনের পূজারীরা বাবাজি দেখে এত অবাক, কি ব্যাপার? এই ফকির বাবা তো হাত ঢুকাইয়া দিয়েছে, ওনার হাত কি পড়ে না জ্বলে না কিছু হয় না। বাবাজি 2 ঘন্টা পর জ্বলন্ত আগুন থেকে বাবা হাত বের করেছে। আল্লাহর কি কুদরাত, বাবাজি লুম পর্যন্ত পড়ে নাই। জোর বলেন। 2 ঘন্টা যে হাত আগুনের ভিতর ঢোকালো, অথচ বেরাদার ইসলাম মাদা সামানি গ্রাম চুল পরিমাণ লুম পর্যন্ত তিনার শরীরের স্পষ্ট করে পোড়ায়নি। জোরে বলেন। এই পূজারীরা বলতেছে, এই পূজারীরা বলতেছে, কি ব্যাপার ইনি তো আগুনের পূজা করলো না, 2 ঘন্টা আগুনের ভিতরে হাত ঢোকায়া দিল, চুল পরিমাণের হাত পোড়ালো না, ইনি কি ইবাদত করে যা আগুন তার বশ হয়ে গেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগুনের পূজারীরা বলছে, বলো হুজুর আপনি কি ইবাদত করেন যে আপনার হাত পোড়ালো না? আমার খাজা গরিবে নামাজ বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, একমাত্র আমার আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ধ্যান করো, নিশ্চয় আগুন তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, জান্নাত তোমার হয়ে যাবে, আসমান তোমার হয়ে যাবে, জমিন তোমার হয়ে যাবে, দুনিয়ার মানুষ তোমার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আগুনের পূজারী বলতেছে, বলো হুজুর গো আর আগুনের পূজা করব না, আপনি আমাদেরকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা কালা ভাইরা শুনেছেন বারাতের ভালো বাবা, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করেন, আল্লাহর ওলিদেরকে বাবা ভালোবাসতে হবে। যারা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করেছে বাবা মরার পরে তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো আল্লাহর ওলিকে মুহাব্বত করব তো করবেন না? আমি মায়েদেরকে বলতে চাই, এই মা বোনেরা এখনো কিন্তু এরা ঠিকভাবে বুঝতে শিখলো না। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই এই সামনেকে তিরপালে কাদা মাটি ভরে আছে, তার জন্য হয়তো মায়েরা আসছে না সামনে। কমিটি ভাইদেরকে বলছি সামনেকার তিরপালটা পরিষ্কার করো, আর মায়েদেরকে একটু সামনে আগিয়ে দাও। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا মাওলানা محمد দোয়ালালে سيدنا মাওলানা মুহাম্মদ ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না ঠিক কিনা বলেন আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে জোর হবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজে জোর হবে না আল্লাহ দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজে এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চলুন বাবাজি এক বাবা মহিলার ঘটনা শোনাই আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কতখানি আর বলবো নাকি শুনতে রাজি আছেন কি কে কে শুনবেন না একটু হাত তুলেন এয়ারটেল জায়গাতে জিও টাওয়ার ধরেছে কি গো ঠিক না এই কে কে শুনবেন হাত তুলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি এক মহিলা পণ্ডিতের বিটি কি বললাম এক মহিলা পণ্ডিতের বিটি এই মহিলার আব্বা কিন্তু প্রত্যেকদিন তাদের দেবতার কাছে গিয়ে এক খুরি করে দুধ নিয়ে যায় কিন্তু বাবাজি এই পণ্ডিত প্রত্যেকদিন বলে যে দুধ তো খা কাকে বলে কাকে বলে বুঝেন না পণ্ডিত তাদের দেবতাকে বলছে এই দুধ তো খা 100 বছর ধরে তার পূজা করছে কোনোদিন দুধ তো খায় নাই এখন পণ্ডিতের বিটি বলতেছে বলে আব্বাজান ও আব্বাজান আপনি তো পোশাক আপনি তো প্রসাদ নিয়ে যান এবং কিনা এক বাটি করে দুধ নিয়ে যান আচ্ছা বলুন আমাদের দেবতা কোনোদিন খেয়েছে নাকি পণ্ডিত বলছে বিটি বলে না খায়নি আব্বা তাইলে আমাকে একদিন দেন আমাদের দেবতাকে দুধ পান করাবো মন দিয়ে ঘটনাটা শুনুন ও মা কালা শুধু সিরিয়াল দেখলে পরে হবে না মেলাতে ঠেলা খেলে পরে হবে না একটু ওয়াজ নসিহত শোনো আর খালি মাথাতে রাস্তা রাস্তা বেড়ে বেড়ায় না অনেক মা বোনেরা আছে মাথার চুলগুলোকে বাবা পর পুরুষকে দেখায় আছে না নাই বাবা অনেক মা বোনেরা আছে মাথার চুলগুলো
পলকে পরপুরুষকে দেখায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলা মাথার চুল খুলে রাস্তা রাস্তা যুবক ছেলেদেরকে দেখাবে, ওই মহিলা মরার পরে তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলুন? এ পণ্ডিত বলতেছেন, পণ্ডিতের বেটি বলতেছেন, বলা পাও আপনি 100 বছর ধরে দুধ নিয়ে গেলেন, কোনদিন খেলেন না, আমাকে একটা দিন দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলছে, বলে বিটি 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 তুমি পারবে না, আমি 100 বছর ধরে দুধ পান করাতে পারিনি, আর তুমি একদিন যে কিভাবে পারবা? বেরাদাসলাম মাদান সাবানি কিরাম এ সুনামানি কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা দিয়ে কথা বলো, সকাল বেলাতে পণ্ডিতের বিটি বলছে আব্বা আমাকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে আমি খাওয়াবো, দুধ দাও। বাবা পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়েছে। বাবা যে দুধ নেওয়ার পরে বেরাদার তাদের দেবতার কাছে এসেছে, বলতে চায় দেবতা নে দুধ খা, দুধ পান কর, এক বাটি দুধ নিয়ে এসেছি, জলদি করে খাও। দেবতা কি খাবে? কি গো? না পায় শুনতে, না পায় বলতে, না পায় খেতে, কি খাবে? কোন মতে বাবা খেতে দেয় না। পণ্ডিতের বিটি বলছে রে দেবতা দেবতা, তোকে কত দেবতা বলে মানে, আজকে যদি দুধ না পান করিস আমার জীবন শেষ করে দেব, একবার দুধ পান করাইয়া দে। এদিকে পণ্ডিতের বিটি তাদের দেবতার পায়ের গোড়াতে একটা পাথর আছে বাবা, পাথরটাতে বাবাজি মাথাতে আপনার বাড়ি দিতেছে, বাড়ি দিতে 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 বাবাজি রক্ত লাল লাল হয়ে গেছে। এ দেবতা দুধ খাবি কি বল? বাবাজি দেবতা দুধ খায় না। ও বাবাজি মুসলমান ভাইরা সুনামানি কেরো, ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জে রহমাতুল্লাহ আলাইহি তিনি টুক 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 আবার রাস্তা দিয়ে চলে আসতেছেন। আমার খাজা মাইনুদ্দিন ওই আপনার গির্জা ঘরের দিকে আপনার নজর করেছে। কি ব্যাপার কি ব্যাপার? গির্জা ঘরের দিকে নজর করেছে। কি ব্যাপারে? মহিলাটা মাথা ফেটে রক্ত কেন বের করতেছে? আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জে রহমাতুল্লাহ আলাইহি এক পা করে গির্জার কাছে গেল। যাওয়ার পরে বলছো মহিলা কি ব্যাপার? তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কিসের জন্য রক্ত বের করতেছো? বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম পণ্ডিতের বেটে বলছে ফকির বাবা ফকির বাবা, আমরা যাদেরকে দেবতা বলে মানি আমাদের দেবতা দুধ পান করে না, তারই জন্য আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে আমার জীবনটাকে শেষ করে দেব যদি আমাদের দেবতা দুধ না পান করে। আমার খাজা গরিবে নামাজ বলতেছি, বলা মহিলা তোমার জীবন রক্ত তুমি কেন এত খরচ করতে আছো? মহিলাটা বলছে ফকির বাবা, আমাদের দেবতা যদি একবার দুধ খায় আমি আর মাথা ফাটাবো না, রক্ত ঝরাবো না। আমার খাজা গরিবে নামাজ বলছে তোর ভক্ত তোর জন্য মাথা রক্ত ফাটাচ্ছে। আমার খাজা গরিবে নামাজ বলতেছে ওই মূর্তিটাকে, এই তোর ভক্ত তোর জন্য রক্ত ঝরাতেছে, কেন দুধ খাবি না খাবি না খাবি না? বাবা কোনো মতে শুনে না শুনে না বাবা। আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সঞ্জে রহমাতুল্লাহ আলাইহি মূর্তিটার কানটা ধরে যায় দুধ খা। আর খাজা গরিবে নামাজ কি করেছেন? মূর্তির কানটা ধরেছে, ধরার পর দুধ খা। অমনি বাবা যে আপনার দুধ পান করতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। এই বাবা যে পণ্ডিতের বিটি কত আনন্দ কত খুশি, এই আমাদের দেবতা দুধ পান করেছে। বাবা যে মুসলমান এই সোনা মালিকের পণ্ডিতের বিটি গিয়ে বলছে, বলে আব্বা গো আপনি 100 বছর ধরে তার পূজা করে কোনদিন দুধ খাওয়াতে পারলেন না, প্রসাদ খাওয়াতে পারলেন না, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। তার বাপ বলতেছে বিটি রে এটা মিথ্যা কথা বলিস না, আমি 100 বছর ধরে কোনদিন দুধ পান করাতে পারলাম না, তুমি একদিনে
কিনে গিয়ে তাকে দুধ পান করিয়েছো, এটা আমাদের বিশ্বাস না, বিশ্বাস নাও। এখন বাবাজি মুসলমান ভাইরাও, গ্রামের সব আপনার দেবা আপনার কিনা পণ্ডিতরা আপনার হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন আপনার হাজির হয়েছে পণ্ডিতের বিটি বলতে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে লাগলো, বলে পণ্ডিতের বেটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না, আমরা কোনোদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আজকে তুমি বলতেছো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, এটা কেমন করে হয়? পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো তোমরা এক কাজ করো, আমাদের ওই দেবতার কাছে চলো, আমি কালকে দুধ পান আবার করিয়ে দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম, এ সোনা মানিকেরও, এদিকে পণ্ডিতের বিটি সব ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে বাবা তাদের দেবতার কাছে এসেছে। আসার পরে বাবাজি সোনা মানিকেরও এক বাটি আবার দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বলতেছ, গো দেবতা দুধ পান করো, দুধ পান করো। বাবাজি দুধ পান করে না। বাবাজি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতে লাগলো, পণ্ডিতের বুটি তুমি খুবই মিথ্যা কথা বলেছো, আমরা আগে থেকে জানি আমাদের দেবতা দুধ পান করে না, আমাদের দেবতা খেতে পারে না, আমাদের দেবতা কথা বলতে পারে না, আমাদের দেবতা শুনতে পায় না। ওগো আমার পণ্ডিতের বিটি এত মিথ্যা কথা বললে কেন? তখন পণ্ডিতের বিটি বলছে, না আমি মিথ্যা কথা বলি না, সত্য বলেছে। এবার পণ্ডিতের বিটি লাস্টান বলতেছে, কানটা ধরে বলছে, দুধ না পান করলে পরে ওই কালকার হুজুরটাকে ডাকবো নাকি? দুধ যদি না পান করি তাহলে ওই ফকির বাবাকে ডাকবো নাকি? অমনি বাবা ফকির বাবা নাম নিয়েছে, খাজা মঈনুদ্দিন নাম নিয়েছে, আবার ভয়ে ভয়ে দুধ পান করতে লেগেছে। সমস্ত দেবতারা আপনার কি না বলতে লেগেছে, পণ্ডিতের বিটি কালকের ফকিরটা আবার কে? বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে আমি কি করেছিলাম, আমাদের দেবতাকে দুধ পান করতে বলি কোন মাতে করে নাও, আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দিলাম, তবুও দুধ পান করলাম। এক ফকির বাবা যাচ্ছিল রাস্তা দিয়ে, তিনি কানটা ধরে বলতে যায়, দুধ খাও। এমনি অটোমেটিক তিনার কথা দুধ পান করেছে। এখন সমস্ত দেব দেবতারা বলতেছে, তাইলে উনার কাছে নিয়ে চলো। এ বাবা মুসলমান ভাইরা, পণ্ডিতের বেটি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে আমার খাজা এক গরিবের আমাদের কাছে যায়। যাওয়ার পরে বলছে, হুজুর গো, হুজুর গো, আপনি তো বিশাল বড় একজন ফকির। বলে কেন? বলে আমরা এতদিন কোনদিন আমাদের দেবতাকে দুধ পান করাই নাই, আপনি তো দুধ পান করিয়েছেন। ও হুজুর, আমাদের দেবতা জানো কথা শুনে কার ইবাদত করব বলেন না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমরা শুনে রেখে দাও, তোমরা পূজা টুজা ছেড়ে দিয়া এক বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, ব্রাহ্মণ ঠাকুরে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি কথা? কথাটা হলো এটা, আমি যার ইবাদত করিবে ও আমার কথা সারা পৃথিবীর মানুষ শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ব্রাহ্মণ ঠাকুরা কি বলে? বলে হুজুর আমরা আর দেব দেবতার পূজা করব না, আপনি যার ইবাদত করেন, আপনি যার আপনার কেনা ইবাদত গুণগান গান, আপনি যার উপাসনা করেন, ও হুজুর আমরা
তাড়াতাড়ি করবো, হুজুর গো আমাদেরকে কলমা পড়া মুসলমান বানিয়ে নেন। যখন বাবাজি কথা বলো, আমার খাজা গরিবে নওয়াজ তিনি বাবাজি আপনার সবাইকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে কি হবে না? কি ঠিক না? এখন আবার কিছু ভন্ডা বাড়িয়েছে, এই ভন্ডাদের লেগে আসল পীরের নাম কি গো? জীবনে কোনদিন বাবাজি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, সে যদি এসে বলে আমি পীর, আমার হাতে পায়াতো আর কান পটিতে চমাতে হয়। আর ওলি যারা হবে নামাজের কথা বলবে, ঠিক কিনা বলেন? ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে নবীর সুন্নাতের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের পথ দেখাবে। আর এখনকার